কাজ কামও নাই, কিছুই নাই, কেমনে যে চলি। 3 দিন ধরে ঘর বাজারও নাই, যে কেমনে চলা যায়। তো দেখি কাম তো পাওয়া যাইতেছে না, কি করি মানে, তো আর ভালো লাগতেছে না। এ অশান্তি আর অশান্তি খালি, হ্যাঁ, অশান্তি আর পাইলাম পাইলাম এলাকা নতুন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি হয়েছে ভাই? সমস্যা কি আপনার ভাই? ভাই 4-5 দিন ধরে আমার কোনো কাজ কাম নাই, হাতে টাকা পয়সাও নাই, ঘরে বাজারও নাই ভাই। আজকে 2 দিন ধরে মানে একবারে অনাহারে আছে ভাই। আমি তো আপনার এই এলাকা আজকে নতুন দেখতেছি ভাই। আমার বাড়ি, আমি এলাকায় নতুন। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি ভাই নেত্রকোনা জেলা। দূর মেয়ে, এই যুগে এই ওয়াতে মেয়ে অনুক খান ছাড়া আছে মেয়ে। আমি তো মেয়ে কামলা দৈনিক মেয়ে 10টা 15টা কামলা আমি কাটাই মেয়ে। আপনি কি কইন মেয়ে? আপনি সঠিক জায়গায় আছেন ভাই। হ্যাঁ, এই সঠিক জায়গায় আছেন ভাই। তাই নাকি ভাই? আরে কি কইন, এই যে এই জায়গায় যে যা আছে সবই তো ভাই আমার। সবই তো আমার। আমি তো প্রতিদিন 10টা লোক কাটাই মেয়ে। কি কইন আপনি মেয়ে? আপনি মেয়ে কাদের হবে মেয়ে, খাইতে পারতাছেন না, চলতে পারতাছেন না। না এটা ভাই মানে নেওয়া যাইতাছে না ভাই। ভাই খুবই খিদা ফেটে ভাই। ও আচ্ছা ঠিক আছে, এই জমি তো আমার। তাহলে আমি আপনি একটা কাজ করেন, আপনি এই জায়গায় কাজ করেন 5টা পর্যন্ত। এই বাসা থেকে আপনার জন্য কিছু খাবার টাবারও নিয়ে আসি, আর আপনার জন্য আপনার হাজিরাটা দিয়ে দিব না। আর আপনি ওখান থেকে রেগুলারলি আমার জন্য কাজ করবেন, আমার কাজের অভাব নাই। আচ্ছা ভাই, তাহলে তো ভালোই হইলো ভাই। আর আপনাদের বাংকি করে টিহা আছে, থাকলে দেন তো। আমার মানি ব্যাগটা তো এসি তো। সিগারেট কি করবেন ভাই? সিগারেট খাবো, মানি ব্যাগটা তো এসি ভাই। মানি ব্যাগটা একটা মনে নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, এই যে পরিষ্কার করেন, আমি আপনার জন্য টাকা নিয়ে আইতেছি আর ভাত টাত নিয়ে আইতেছি। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ভাই তাড়াতাড়ি আসেন ভাই, আমার খুব খিদা লাগছে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা। অনেক কাটা দেখা যায়, একটু এই লেগেই তো কামলা ভাইতাছে না। আসার কথা এখন তো 4টা বাজে গেছে, এখন তো আইসাই যাইবো। আচ্ছা এখন হাত মুখটা ধুয়ে রেডি হয়ে গেলে না একটু কাজ করতেই থাকবো। আইটাও তো আছে না, আশেপাশে তো কাউরে দেখটাও আছি না। আচ্ছা আইটা থাকবে। আশেপাশে তো দেখা যায় না, 8টা বাজে যাইতেছে, এখনো আসে না, টাকা নিয়েও আসে না। আমার কাছে কয়েক টাকা ছিল, এটি উত্তরে দিলাম। এখন তো আমার আরো সমস্যা বেশি হয়ে গেল। যাও কয় টাকা ছিল এটিও নিয়ে গেল, তো আইতেছে না। কি ব্যাপারটা কি? রাত হইতেছে। এই ভাই আপনাকে তো এই এলাকা নতুন দেখা যাচ্ছে, আপনাকে তো এর আগে কোথাও দেখিনি এখানে। আরে ভাই হ্যাঁ, আমি তো এই এলাকায় নতুন ভাই, কাজে আছি। এই যে জমির লোকের এনে কাজ যে লাগছি আজকে, উনি তো আমার কাজ দিয়ে গেছে। তো ওই লোকেরই তো খবর নাই, আর আমার কাছ থেকে 150 টাকা নিয়ে গেল। আরে ভাই জমি তো আমার, আপনি কিভাবে ওখানে কাজ করেন? এটা কাজ জানবেন না যে জমির মালিক লোকেশন কোথায়, নাম কি, অন্য ঠিকানা নেবেন তারপর? না ভাই, উনি তো আমার ডাইকা বলছে যে এই জমি আমার, আপনি কাজ করেন, আপনি 500 টাকা হাজিরা দিব। এই কথা বইলে আমার কাছ থেকে আরো 150 টাকা নিয়ে গেছে ভাই। যে হ্যাঁ অরিজিনালি সে অরিজিনালি তার জমি কিনা সে বিষয়ে আসলে সে একজন এই লোকাল বাটপার বলা হয়। সে প্রতিদিনই এরকম কন্টিনিউ লোকের কাছ থেকে টাকা নেয়, করে জমি দেখায়। অরিজিনালি সে না। এখন যদি আপনি কাজ করছেন, সারাদিন পরিশ্রম করছেন, চলেন আমরা আপনাকে একটু আপ্যায়ন করাই, হোটেলে খাওয়া দাওয়া করেন, আপনি শান্ত হন। এখন তো অরিজিনালি সে লোকাল বাটপার বলা হয়, কাজের লোক না। সবার কাছ থেকে চিটারি করে এবং টাকা নেয় আর বলে যে আমার জমিটা আমরা কাজ করুন, কাজ করার পর আমরা সে ফুটাবে। সবকিছুর একটা জাস্টিফিকেশন বিষয় থাকে। সব কাজ করা ভালো, তাই না? কি করবেন, যেহেতু একটা ভুল করে ফেলছেন।